আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তৈবুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় যে ফসলি জমিগুলো আছে, বৃষ্টির পরবর্তী সময়ে ফসলি জমির অবস্থা। প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে। বৃষ্টিতে পানি জমে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন পানি গড়িয়ে গড়িয়ে নিচু জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নিচু জমিগুলোতে মনে হচ্ছে যে বর্ষার পানি জমে গিয়েছে। এইরকম একটা অবস্থা দেখা যাচ্ছে। দূর দূরান্তে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। আসলে এই জমিগুলা নিচু জমি। নিচু জমিতে যেই পরিমাণ পানি জমেছে, এই পানিগুলা দ্রুত শুকিয়ে যেতে হবে। দ্রুত যদি শুকিয়ে না যায় তাহলে ফসলের জন্য ক্ষতি হবে। বিশেষ করে মরিচ ক্ষেত, পাশাপাশি অন্যান্য যে ক্ষেতগুলো আছে এগুলো যদি ডুবে যায় বা তলিয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে। আমার যে মরিচ ক্ষেত আছে, পাশাপাশি তরমুজ ক্ষেত আছে, আমি আপনাদেরকে দেখাবো যে বৃষ্টির পরবর্তী সময়ে কি অবস্থা হয়ে আছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার ভুট্টা ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেতে ভুট্টা গাছগুলা এদিক সেদিক বাঁকা হয়ে পড়ে আছে। হালকা পাতলা বাতাস হয়েছে, যেই কারণে ভুট্টা গাছগুলা, যেহেতু গোড়া নরম, বৃষ্টি হয়েছে ধারাবাহিক কয়েকদিন যাবতই বৃষ্টি হচ্ছে, সেই কারণে ভুট্টা ক্ষেতের গাছগুলা একটু আঁকা বাঁকা হয়ে পড়ে আছে। দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেতের যে অবস্থা, আসলে পোকা ধরেছে ভুট্টা ক্ষেতে। ভুট্টা ক্ষেতে আমি আজকে বিকেলে ওষুধ স্প্রে করতে চেয়েছিলাম পোকা নিধন করার জন্য। তো আজকে যে পরিমাণ বৃষ্টি হলো এর মধ্যে আসলে ঔষধ স্প্রে করাটা আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ভুট্টা ক্ষেতের পরিস্থিতি। সামনে যাচ্ছি, সামনে গিয়ে আপনাদেরকে আমার মরিচ ক্ষেত এবং তরমুজ ক্ষেত দেখাবো। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার পাশের জমি। আমার ক্ষেতের যে পাশের ক্ষেত, সেই ক্ষেতে দেখেন কি পরিমাণ পানি জমে আছে। মরিচ ক্ষেতের মধ্যে পানি জমে গিয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আমার জমিটা একটু উঁচু জায়গায়, যদিও উঁচু জায়গায় থাকার কারণে পানি জমে থাকার সম্ভাবনা কম, তবুও আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমার তরমুজ ক্ষেতের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন পানি জমে গিয়েছে, কিন্তু প্রত্যেকটা ড্রেনের মধ্যে পানি জমে গিয়েছে। তো আমার যে তরমুজগুলো আসলে ড্রেনের মধ্যে পড়েছিল সেগুলো এখন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। আমার মাচা করাটা বেশি ভালো হয়নি, যে কারণে আমার তরমুজ খেতে এই বছর আমি খুব বেশি সুবিধা করতে পারিনি। তো ইনশাল্লাহ আগামী বছর যদি করি আমি, তাহলে অবশ্যই মাচাটা ভালো করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে ছোট ছোট তরমুজগুলো আছে সেগুলো প্রায় পানির কাছে পড়ে আছে। প্রত্যেকটা ড্রেনের মধ্যে পানি। তো এই পানিগুলা বের করার ব্যবস্থা না করলে তাহলে হচ্ছে তরমুজগুলা ক্ষতিগ্রস্ত হবে। আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে তরমুজগুলা কিন্তু পানির মধ্যে পড়ে আছে। প্রত্যেকটা ড্রেনের মধ্যে কিন্তু পানি। এই হচ্ছে পরিস্থিতি। আসলে এই পরিস্থিতির মধ্যে এরকমভাবে রাখা যাবে না। চেষ্টা করতে হবে পানি কিভাবে বের করে দেওয়া যায়। তো তরমুজগুলো আসলে মাটিতে লুটিয়ে পড়েছে। আর মাচার যে বাঁশ সেটা কিন্তু রশি ছিঁড়ে নিচে পড়ে গিয়েছে। তো এই যদি হয় কন্ডিশন, তাহলে হচ্ছে দ্রুতই এটার পদক্ষেপ নিতে হবে। তরমুজগুলা কিন্তু পানির মধ্যে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে পড়ে আছে তরমুজ। তো আর অল্প কিছুদিন গেলে আমার এই তরমুজগুলো পেকে যেত। তো এখন যদি এরকমভাবে বৃষ্টি হতে থাকে তাহলে তো আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই হচ্ছে মরিচ ক্ষেতের পাশের অংশ। মরিচ ক্ষেতের যে উঁচু জায়গার যত পানি আছে সকল পানি কিন্তু গড়িয়ে নিচে চলে এসেছে। এটা হচ্ছে নিচু জায়গা, আর নিচু জায়গার মধ্যে হচ্ছে আমার তরমুজ ক্ষেতের যে বেডগুলা করা হয়েছিল সেই বেডের কারণে কিন্তু পানিগুলো আটকে আছে। এই পানিগুলো এখন বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। আমি আপনাদেরকে বৃষ্টির পরে দেখানোর চেষ্টা করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।